আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএসসি রেজাল্ট আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া রয়েছে অলরেডি। তো এত দেরি কেন হচ্ছে, কি ব্যাপার রয়েছে? তো ভোটের কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ভোটের প্রভাব কতটা পড়বে রেজাল্টের উপর, কিংবা আদার্সের রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, কতটা প্রভাব পড়বে এই ভোটের? তো রেজাল্ট কি পিছিয়ে যাবে? মোটামুটি 3টে ফুল নোটিফিকেশন আসছে, চ্যানেলে কিন্তু আপডেট রয়েছে। এবং বাকি যেই নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো হয়তো ধীরে ধীরে প্রকাশিত হবে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব পিএসসির। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে অল সংখ্যা রাখবেন, প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, পিএসসির যে রেজাল্ট রয়েছে, অনেক রেজাল্ট রয়েছে, ঠিক আছে। তো কিছু কিছু রেজাল্ট প্রকাশিত করবে। প্রথমত তুলনামূলকভাবে যেগুলো ছোট রেজাল্ট রয়েছে সেগুলো কিন্তু ডিক্লেয়ার করবে, দেন বড় রেজাল্ট প্রকাশিত করবে। এবং মিসলেনিয়াস ক্লার্কশিপের রেজাল্ট আপডেট তো আশা করি আপনারা জানেন। এই বিষয়ে কিন্তু স্যার জানিয়েছেন যে অনেকটা দেরি হবে, ঠিক আছে। তো মোটামুটি আপনারা আগস্ট পর্যন্ত ধরে রাখুন। মোটামুটি জুলাই আগস্ট মাসে হয়তো প্রকাশিত হতে পারে, ঠিক আছে। হয়তো এখানে পুজোর পরেও চলে যেতে পারে রেজাল্ট ক্লার্কশিপ মিসলেনিয়াসের। তো পিএসসি থেকে কি আপডেট দেওয়া হয়েছিল কিছুদিন আগে? তো ডেপুটেশন ছিল 20 তারিখে। তো 20 তারিখে ডেপুটেশন আপডেট চ্যানেলে দেওয়া রয়েছে। তো সেখান থেকে পরিষ্কার বলা হয়েছিল যে তুলনামূলকভাবে যেগুলো ছোট রিক্রুটমেন্ট, ঠিক আছে, যেমন আপনারা অনেক শিখতে হচ্ছেন, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করেছে কেমিস্ট, ওয়াটার রিসার্চ, ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। যেগুলো ছোট নোটিফিকেশন, মোটামুটি একটা দুটো ভ্যাকেন্সি কিংবা 5, 10, 15 এরকম ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো কিন্তু প্রথমত প্রকাশিত করবে, ঠিক আছে। তারপরে কিন্তু বড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে, সে 2024-এর হোক কিংবা 2025-এর হোক। ইন্ডিভিজুয়াল নোটিফিকেশনগুলোর ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে কমিশন। তো সে মতো বন্ধুরা কিন্তু ছোট ছোট যেগুলো নোটিফিকেশন রয়েছে সেগুলো কিন্তু প্রকাশিত করা হবে। যেমন লাইব্রেরিয়ান পোস্ট ছিল, এবং আপনাদের এখানে হেডমাস্টার যে পোস্ট ছিল, আপনারা দেখতে পাচ্ছেন হেডমাস্টার হেডমিস্ট্রের পোস্ট ছিল। তো ছোট ছোট রিক্রুটমেন্ট যেগুলো নোটিফিকেশন রয়েছে প্রথমত প্রকাশিত করছে কমিশন। তারপর তুলনামূলকভাবে যেগুলো বড় রিক্রুটমেন্ট রয়েছে, তো তারপর কিন্তু আস্তে আস্তে প্রকাশিত করবে। তো সেই মতো একটা গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেলে দেওয়া হয়েছে। মোটামুটি এমভিআই, ঠিক আছে, এমভিআই নোটিফিকেশন, এবং এখানে আপনাদের আইডিও রয়েছে, তারপর অ্যাসিস্ট্যান্ট মাস্টার রয়েছে। এই 3টে নোটিফিকেশন হয়তো ভোটের আগে আসছে, ঠিক আছে। মোটামুটি আপনারা ধরে রাখুন ভোট তো 23 তারিখ থেকে শুরু হচ্ছে, 23/4। তো মোটামুটি আমরা ধরে রাখুন তো মার্চ মাসেই 3টে নোটিফিকেশন প্রকাশিত হতে পারে, ঠিক আছে। তো এমভিআই, আইডিও এবং আপনাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার। বাকি যে ইন্ডিয়ান নোটিফিকেশনগুলো রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, ফুড প্রসেসিং অফিসার রয়েছে, এবং আপনাদের এখানে কিছু ইডিট নোটিফিকেশন রয়েছে, স্কুল এসআই, ফায়ার অপারেটর, সেগুলো কিন্তু ভোটের পরেই প্রকাশিত হবে। ভোটের আগে কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, কমিশন থেকে যেটা বলা হয়েছিল এর আগে। তো এবার চলে আসছি রেজাল্টে। তো রেজাল্ট আশা করি আপনারা জানেন। তো যেগুলো ছোট রেজাল্ট সেগুলো কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। রেকমেন্ডেড লিস্ট কিন্তু প্রকাশিত করেছে কমিশন। যেগুলো ছোট রেজাল্ট তো ধীরে ধীরে কিন্তু প্রকাশ করছে কমিশন। তো অডিট অ্যাকাউন্টের রেজাল্টও কিন্তু প্রকাশিত করেছে। তো চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে শিগগিরই প্রকাশিত করা হবে। তো সেই মতো কিন্তু অডিট অ্যাকাউন্টের রেজাল্টও কিন্তু প্রকাশিত করেছে কমিশন, ঠিক আছে। তো এবার চলে আসছি ডব্লিউসিএস 22, ঠিক আছে। ডব্লিউসিএস 22 কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অনেকটা কিন্তু বড় রেজাল্ট, ঠিক আছে। তো ডব্লিউসিএস 22, তো এর আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে মোটামুটি সেকেন্ড উইক, ঠিক আছে, সেকেন্ড উইকে প্রকাশিত হবে। কিন্তু ওদের কিছু কারণ ছিল, তার জন্য কিন্তু সেকেন্ড উইকে কোনো রকম প্রকাশিত হয়নি। তো মোটামুটি এখন যেটা আপডেট উঠে আসছে, প্রাক্তন স্যার যেটা জানিয়েছেন যে মোটামুটি আশা করা যায়, ঠিক আছে, এই সপ্তাহে, ঠিক আছে, মোটামুটি আবার ধরে রাখুন শুক্রবার, তো ফ্রাইডে কিংবা স্যাটারডের মধ্যে কিন্তু রেজাল্ট আসছে ডব্লিউসিএস 22, ঠিক আছে। তো এই সপ্তাহে 2টো দিন হয়তো ছুটি রয়েছে। তো সেই মতো আপনারা ধরে রাখুন শুক্রবার শনিবারের মধ্যে হয়তো রেজাল্ট আসছে ডব্লিউসিএস 22। তো অনেকে হয়তো বলবেন যে এর আগে সেকেন্ড উইকের কথা বলছেন, এখন বলছেন এই সপ্তাহে, মানে থার্ড উইকের কথা বলছেন। তো বন্ধুরা, আপডেট পরিবর্তন হয়, আশা করি আপনারা সেটাও জানেন। কমিশনে কিন্তু অনেক ব্যাপার রয়েছে, অনেক সমস্যা এর আগেও ফেস করেছিল, এখনও কিন্তু অনেক সমস্যা ফেস করছে। কিছু রোস্টার সমস্যা রয়েছে, আশা করি আপনারা জানেন। তো বন্ধুরা, এবার আসি ভোটের প্রভাব কতটা পড়বে রিক্রুটমেন্ট প্রসেসে পিএসসির। তো বন্ধুরা, আগে থেকেই আপনাদের বলে আসছি, এবং এ বিষয়ে কিন্তু প্রাক্তন স্যার জানিয়েছেন যে ভোটের কোনো রকম কিন্তু প্রভাব পড়বে না রিক্রুটমেন্ট প্রসেসে কমিশনের, ঠিক আছে। ভোটের মতো থাকবে, এবং এই যে পিএসসি রিক্রুটমেন্ট রয়েছে, পিএসসি রিক্রুটমেন্ট সেগুলো কিন্তু কাজ চলতেই থাকবে, কোনো কিন্তু সমস্যা হবে না। তো ওইদিকে ভোট ডিক্লেয়ার হয়েছে, 2 দফা ভোট রয়েছে রাজ্যে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। রাজ্যের পরিস্থিতি তো খুবই খারাপ বর্তমানে ভাতা নিয়ে কিন্তু চলতে হবে এবার। কিন্তু বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু আসছে না, ঠিক আছে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট ওটা তো টোটালি মনে হয় জলে ভেসে গেল, ওটা আর কোনো রকম খবরই আর নেই। তো মোটামুটি
ভোটের আগে আমরা আশা করছিলাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিংবা মোটামুটি গ্রুপ ডি পদে 6,000 কিংবা 12,000 মতো ভ্যাকেন্সি বেরোবে, সেটাও কিন্তু কোনো কিছু হলো না। শুধুমাত্র 26,000 যেটা প্যানেল ছিল সেটাই কিন্তু রি এক্সাম হলো, তাছাড়া কিন্তু কোনো কিছুই হলো না। ঠিক আছে, এবার কিন্তু ভোটের আগে কোনো রকম বড় সড়ো আশ্বাস কিন্তু পাওয়া গেল না রাজ্য সরকার থেকে। ঠিক আছে, যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে SLST মোটামুটি 15,000 কাছাকাছি শিক্ষক নিয়োগ করা হবে। ঠিক আছে।